আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। এই তো আমি কিন্তু আমার সংসারটা আবার নতুন করে গুছাইতেছি। তো কোথায় কি রাখছি, কিভাবে রাখছি সব আপনাদের মাঝে কিন্তু শেয়ার করব। তো এইখানে দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই তো এই সুকেশটা, এটা কিন্তু আমার বিয়ের সময় দিছিল। বিয়ের কিন্তু প্রায় 18 বছর চলতেছে। তোমার বিয়ের সময় দিছিল এই সুকেশটা। তো এখন নিচে যে পাটটা আছে না সুকেসের, যে নিচের মানে দেয়াল সুকেস আর কি, তো এই পাটটা কিন্তু মানে আনার সময় যখন এই ঘরের জিনিসপত্রগুলো নিয়ে আসছে তখন না বাইঙে গেছে গা। তো এখন বাইঙে গেছে দেখে কিন্তু এখন আর নিচের পাটটা লাগাই নাই। উপরে যে পাটটা আছে ওইটি কিন্তু আমি এইখানে রাইখা দিছি সাজাইয়া। তো বিয়ের এত বছরের স্মৃতি আর কি, তো বাইঙে গেছে দেখে অনেক কষ্ট লাগলো। তো এখন যে আবার জিনিসটা নতুন করে একটা ফার্নিচার নিয়ে আসবো বা একটা দেওয়াল শোকে নিয়ে আসবো, ওইটার কিন্তু এখন মানে অবস্থা নাই। তো পরবর্তীতে নিয়ে আসবো ইনশাল্লাহ, যখন এটা যেই কদিন চলে, মানে ওর বাবা বলতেছে যেই কদিন চলে তো চালাইতে থাকো, তো পরে আবার নিয়ে এসে দিব মনে হয়, আইনে দিব মনে হয়, কিন্তু এখন না, এখন তো সম্ভব না। তো সুকেশটা কিন্তু আমি আবার আগের মতোই মানে যেভাবে জিনিসপত্রগুলো আসলো ওইভাবে কিন্তু সাজাইছি। তো এইটা কিন্তু দেখাইছি যে এইটা তো এই জায়গাটা কিন্তু দেখাইছি কীভাবে রাখছি। তো এইটা যে আলমারি ছিল এটা এখন পর্যন্ত আমার পুরো ঘরটা কিন্তু গুছানো হয় নাই। তো আস্তে আস্তে জিনিসপত্রগুলো আমি এই সাইডে মানে এই করে নিয়ে আসতেছি। আর আজকে 4 দিন যাবত আমার এত পরিশ্রম হইতেছে কি বলবো। এতে এখানে খাটটা কিন্তু নিয়ে আসছি। আর খাটে যে জিনিসপত্রগুলো আছে ওইটা কিন্তু মানে উপরে ছাদে আমি রোদ্র দিছি তোষক বালিশ টালিশ মানে এগুলো যা আছে, তো এইখানে এই যে ড্রেসিং টেবিলটা রাখছি। তো এইখানে এগুলো এখন পর্যন্ত গুছানো হয় নাই, তো গুছাবো আস্তে আস্তে ধীরে সুস্থে গুছাবো। তো এখন পর্যন্ত যে জিনিসপত্রগুলো আছে ওই ঘরে, তো এগুলো শুধু নিয়ে আসতেছি। এই তো সুকেশের সাথে কিন্তু আমি অর্ডারটা রাখছি। আর এই পাশে যে আমি একটা টিভির ট্রলি রাখছিলাম, টিভিটা নষ্ট হয়ে গেছে দেখে সরাই রাখছি, পরে যখন আনবো তখন রেখে দিব। তো এই পাশে যে একটা সুকেশ, তো এটাতে আমি কাপড় চোপড় রাখছি, পুরানো যে কাপড় চোপড়গুলো আছে আর কি ওইগুলাই এটার মধ্যে আমি রাখছি। আর সুকেশের সাথে যে আমি আলমারিটা রাখছি। এই তো এই যে আমার টিভিটা কিন্তু উপর আমি রেখে দিছি, যেহেতু নষ্ট হয়ে গেছে ঠিক করতে হবে। তো এখন বললাম যে এখন মানে সম্ভব না আর কি কোনো কিছু নতুন আনা বা করা সম্ভব না এখানে সেলাই মেশিনটা। আর এখানে আমি খাটটা নিয়ে আসিনি এখন পর্যন্ত, তো খাটটা আমার এখানে আনতে হবে। আর এই যে ডুলচিটা এখন আজকে নিয়ে আসলাম, ডুলচিটা এখন পরিষ্কার করে তারপরে রাখবো আর কি। ড্রামটা এখান থেকে সরাই ফেলবো, ড্রামটার মধ্যে আমার ল্যাপ আছে এই জন্য রাখছি। তো এইখানে আরও কিছু জিনিসপত্র আছে, ওইগুলো আস্তে আস্তে আমার গুছাই গেছে আনতে হবে। এই পাশে রনকের টেবিলটা রাখছি, এই তো টেবিল আর চেয়ারটা রাখছি এই পাশে এই রুমে আর কি। আর রাখছি এখানে এই যে ফ্রিজটা রাখছি। আর এই যে র্যাক রাখছি, এখানে চালের ড্রাম আছে একটা। আর কালকে নুডলস নিয়ে আসছিল 1 কার্টন, তো নুডলসটা আমি রেখে দিছি, কার্টনটা এখানে রয়ে গেছে। তো এখানে কিন্তু এই যে রুমে কিন্তু এখনও কোনো টাইলস লাগানো হয় না, এই রুমটা রয়ে গেছে, দেখছেন বিছায় রাখছে, কিছু করার নাই, আস্তে আস্তে করতে হবে আর কি। তো এখানে একটা বেসিনটা রাখছি আমি। আর এই যে এখানে একটা জুতা রাখার র্যাক, মানে এগুলো গুছাবো আস্তে আস্তে আমি, কারণ সম্ভব না একসাথে কোনো কিছু করা। বললাম না যে আস্তে আস্তে আমার সব জিনিস গুছাইতে হবে। তো আমার অনেক কষ্ট লাগছে যে আমার সুকেসটা যখন ভেঙে গেছে তখন। তো এই পাশে যে বাথরুমটা, এইটা আমার রান্নাঘর, আমি এখন পর্যন্ত কিছুই করি নাই বললাম। সকালে শুধু চা নাস্তা করছি, আর এগুলো সব কিন্তু আমার অগুছানোই রয়ে গেছে। তো এখন রান্না করব, দুপুর যেহেতু হয়ে যাচ্ছে রান্না করবো যা পারে। আর ওই পাশে দেখানো যে দেখাই আমি এই যে প্লাস্টিকের যেগুলো আছে সব ওই পাশে মানে এই ঢুকায় রাখছি, বড় বড় যা আছে সব ওই পাশে আমি মানে ফলসাদের উপর রাখছি। আর এই ছোটো প্লাস্টিকের যেগুলো আছে বল বালতি এগুলো কিন্তু এই যে এখানে আমি সব তাকের উপর রেখে দিছি। এই বালতি কিন্তু অনেকগুলো এখানে, মানে একটার ভিতরে একটা রাখছি বল। আর এখানে এই যে পাতিলাগুলো এইভাবে সাজায় রাখছি। তো ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন, প্লিজ একটা লাইক করে দিয়ে না, শেয়ার করবেন। তো আর কি কি কাজ করি সারাদিন, এতে দেখেন ঘরের অবস্থা কিন্তু একদম মানে খারাপ আর কি। তো কি কি সারাদিন করি এগুলো আপনাদের সাথে মানে শেয়ার করব। উড়াই ধরস। এই তো মুরগির এখন পানি দিলাম আমি সারাদিন পরে, যে এখন পানি দিলাম, দেখেন মুরগিগুলোর কি অবস্থা, খাবার দিলাম পানি দিলাম, বেলা 11টা বাজে, এখন মনেই নেই যে মুরগির আমার খাবার পানি দিতে হইব। খারো বাবা, কত খাবার দিয়ে থুইছে মুরগির, খাবার দিয়ে থুইছে কতগুলি। এখন ঘরে যাবো, যে কাজগুলো আছে ওগুলো করবো।
দেখছো কি সুন্দর করে বুঝেছো। খাওয়ান দিব শয়তান